আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মিষ্টি কুমড়ার একদম সহজ ও বেশ মজার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি বাজারে যে বিক্রি করে এক স্লাইস মিষ্টি কুমড়া, সেই এক স্লাইস মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে আর বুকের অংশটা বাদ দিয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, তবে আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিয়েও রান্না করতে পারবেন। এবার তেলটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। এখন মিষ্টি কুমড়াটাকে হালকা বাদামি করে ভেজে নেব। মিষ্টি কুমড়া যখন হালকা লাল কালার হয়ে আসবে তখন তুলে নিব। এখন এই রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা। কিছুক্ষণ নেড়েচেড়ে অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ফোড়ন এসে যাবে। ফোড়ন এসে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি ও 2 থেকে 3টা ফালি করে রাখা কাঁচামরিচ। এবার পেঁয়াজ ও কাঁচামরিচটাকেও ভেজে নেব। পেঁয়াজের কালার হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ চিনি। এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়া। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে দিচ্ছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। লবণ জালটাও চেক করে নেব। সব কিছু পারফেক্ট আছে। তো এবার আমার রান্নাটাও হয়ে গিয়েছে। কোনো রকম বাড়তি মশলা না দিয়ে অল্প মশলায় এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। মিষ্টি কুমড়ার নিজস্ব একটা ঘ্রাণ আছে, সেটা এই তরকারির মধ্যে পাওয়া যায়। খুব সাধারণ একটা রান্না। আশা করছি এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।